চোখে বৃষ্টি পড়ছে রিমঝিম, আতঙ্কে তার হচ্ছে আমার হাড় হিম। বাবু কোন অফিস? কর্পোরেশন। তো রিলেটিভ না কলিগ? কি বলছি আত্মীয় না বন্ধু? কার অসুখ? অত শত জানি না, চুপ করুন তো, ঘুমো। কর্পোরেশনের লোকের আর কাজ কি ঘুমানো ছাড়া? ঘুমো ঘুমো ঘুমো, ঘুমোবো। গরম চা। চা দাদা, চা দেবো? চা, গরম চা। একটু আগুনটা দেবেন স্যার। থ্যাংক ইউ। আপনার বেড নাম্বার কত স্যার? 22। তারপর সিভিয়ার ডিহাইড্রেশন। সে যাই বলুন, এখনো জ্ঞান ফেরেননি তাই তো? হ্যাঁ, শুনলাম রিলেটিভ। বলতে পারেন, ওই দুঃসম্পর্কের ভাই। দাঁড়ান বলছি, দেখি কি কেস এলো। ঠিক আছে, চল, এই যা 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 যা, চল, আয় আয়, তাড়াতাড়ি যাও। আমার ছেলের খেলা দেখে ভাস্কর গাঙ্গুলি কি বলেছিল জানেন স্যার? বলেছিল ব্রাইট ফিউচার। হ্যাঁ, ওদের বাচ্চা হলে আয় একবার। আর যেন একটা নম্বর ডাকো। আমি তাহলে যাই স্যার, কেমন? যাবেন? হ্যাঁ, একবার দেখে আসি। এই কেমন কাঁটা দিচ্ছি। ঠিক আছে, চলুন। থ্যাংক ইউ স্যার। স্যার, দরজাগুলো ভালো করে লক করে দেবেন, ভেতরে একেবারে গুন্ডাদের আখড়া। আমি বলছি, রতনের দুটো ছেলে এসেছিল। ঘুমোচ্ছেন স্যার? এ কি, আপনি বাইরে ভিজছেন কেন? ভেতরে আসুন। আসবো? আরে আসুন আসুন। থ্যাংক ইউ। হেমারেস্টে মনে হয়েছে, তবে এও বলছে ভয়ের কিচ্ছু নেই। আমি এসব নিয়ে ভাবি না স্যার, কারণ খারাপ কিছু আমার হতেই পারে না। সে রাস্তা একদম মেরে দিয়েছে। হ্যাঁ, কি করে? একটা প্রাইভেট ফার্মে আছি, বুঝলেন? কিচ্ছু হবে না, ওটা ফালতু ঢপ। আচ্ছা, একটা গলার দড়ি জোগাড় কর। গলার দড়ি? হ্যাঁ, বলুন স্যার। কেউ চৌপা। এই দেখুন না স্যার, এই আমার ছেলেটা তলপেটে হয়। তা শুনুন না, জেলখানায় গেলাম, বেজ্জ লোক হাসাহাসি। শেষমেশ টালিগঞ্জ থানায় আমার এক বন্ধু কনস্টেবল, সেই জোগাড় করে দিল। বড়লোক বাড়ির কাজের মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সে কেচ্ছা কেস আর কি। দেখবেন নাকি স্যার? না না, থাক। ভয় পাচ্ছেন? আলোটা একটু জ্বালাবেন স্যার।
ঠিক আছে, দেখে নিয়েছি, রেখে দিন। আর করা এসে বলছে দড়ি দে বলছে। তা আপনার কপাল ফিরল? ধরুন অফিসে ঝুট ঝামেলা ছিল, কি হয়ে স্যার একবার দেখবো? চুপ করে বলুন, কি করছো? চলে যাব, ঠিক যাই স্যার। আপনার ছেলের নম্বরটা কত? আগে 52 স্যার। আসুন। থ্যাংক ইউ। হ্যাঁ, ওরে কত নম্বর ডাকলো বীরেন? 27 নম্বর স্যার। 27। আপনার তো ছেলের তো 52। স্যার 52 ডাকেনি স্যার। খোকা কোথায় সামলেই গেল, আর বোধহয় ডাকবে না। আপনি একটু শুয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, শুনে নি। আলুতে বড্ড যন্ত্রণা করছে, বয়স হয়েছে তো। বীরেন শোনো, আপনি শুয়ে থাকুন। মা মা, ও মাগো। এই যে এখন কে ঘুমাচ্ছে? এটা কে নেবে? হ্যাঁ? না না, চিঠি লিখবেন কেন? সোজা ডেকে না। ঠিক আছে, রাখছি। ওকে স্যার আপনার চা। শুনলাম আপনার ভাইকে তো কাল ছেড়ে দেবে। ডাক্তার তো সেরকমই বলছে। ও ওই ছেলেটার কি খবর? কোন ছেলেটা স্যার? আরে ওই ফুটবলের গোলকিপার। ও, আপনি চলে যাবার কিছুক্ষণ বাদেই অ্যানাউন্স করলো 7টা নাগাদ। মরে গেছে স্যার। বাবাটার কি কান্না! বলুন, কি বলবেন? কিছু বলার আছে? বাড়ির ঠিকানা কোথায় জানো? তোমার চোখে বৃষ্টি পড়ছে টুপটাপ, যেমন বৃষ্টি বাড়ায় দেহের উত্তাপ। কাঁপছি আমি ভালোবাসার ভয়ে, কাঁপছি আমার হবু। এই তো আমার শ্রেষ্ঠ জামা, চিরছি চিড়ব শেষ বোতাম নিজের কাছে পাওনা যে নাচার হয়ে বাঁচার দাম। এই তো আমি অস্তগামী
কি গো বীরেন, দিল না মানে? না চাইলে দেবে কেন? আর বীরেন্দ্রটাও তেমনি, চেষ্টা চরিত্রের কিছুই Speeches? What? মানে কি? টিকিট হয়ে গেছে, এসো এসো। হয়ে গেছে। টিকিট এই নাও, চিনি ছাড়া। আরে ওই মালটাকে দেখেছিলাম না এসপ্ল্যানেডে। এই যে নিন। গাড়ি ঘোড়ার আওয়াজ কিছুই নাকি শুনতে পাচ্ছে না। হ্যাঁ, এতক্ষণ ধরে শুনলি গাড়ি আওয়াজ এসে বললো। কোনটা যাবে? 85 এসে গেছে? দেখছো না মুরগির খাঁচা কেমন ফাঁকা? আটি বোঝো, আটি আটি বাঁচছি, ছিঁড়ছি আর বাঁচছি। কোথাকার কি বার্ড ফ্লু। এই কয়েক হাজার রাক্ষসী মুরগিকে মাটির তলায় পুঁতে দিয়েছে সব লোপাট। আর এরোপ্লেনে সবাই মুখে কাপড় বেঁধে যাচ্ছে, কেউ রা কাটছে না। বল কি বলবে? এই দে দে না। দা শোনো না, শোনো, এখানে এসো। তোমার জন্যে বাড়ি ফিরেছে অপু? ও আবার এই সময় কবে বাড়ি ফেরে? কেন, কিছু হয়েছে? মোড়ে জোর গোলমাল। কি আবার হলো? হরিদত্তা যে নতুন ফ্ল্যাট বাড়িটা তুলছে, তোলাবাজরা এসে বোমা মেরেছে। তোমার কি? তুমি তো আর মাংস, তুমি তো আর বোম মারোনি। আর এই হরিদত্ত না দত্তা, তার সঙ্গে তোমার কোনো লেনদেন নেই। কি জানি কি হয়। কিরে, এই নানা রকম সব শুনছি, আমার কোনো হয়নি। সেই যার কেস তার কেস, তোমার তাতে কি? যাও বাড়িতে গিয়ে সেটে যাও। কেমন ভয় ভয় করছে। এই যাবে, চলো সব ফালতু। যাচ্ছি তো। হ্যাম না এই ছাড় না, যত সব পাগলাকে। কি গো বীরেন্দা, চা খাবে না? আরে চা বানালাম তো। ছিটিয়াল। তুমি আবার বেরোবে কি না?
শাড়ি ব্লাউজ ডেলিভারি দিয়ে এলাম। আসুন। আবার কি হলো? কানাঘুষোয় কিছু শুনেছেন? কি? এই সব শুনছি, সবাই বলা বলি করছে এনি টাইম একটা মার্ডার হবে। আমার কানে তো কিছু আসেনি। ডাক্তারবাবু, এক মিনিট বলুন। তবে জেনে রাখুন, হাওয়া খুব গোলমেলে, একটা মার কান কি মার। আমি তাহলে সেভেন কাট করি। এইবার এইটা কিছু শুনলে? কিসে? আমার কোনো ভয় নেই তো। তোমার কিসের ভয়? আমরা আছি কি জন্যে? এখন বাজে গুজব না ছড়িয়ে বাড়ি যাও। বললাম তো ভয়ের কিছু নেই। আজকে পার্টি অফিসে দাদাকে জিজ্ঞেস করছিল, দাদা আমার কোনো ভয় নেই তো। ভয় নেই তো, কিচ্ছু ভয় নেই, কিচ্ছু ভয় নেই। টানো না, টানো 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 টানো। আর চল কাটিয়ে এখান থেকে, চল 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 নে। আরে চল চল চল, তাড়াতাড়ি কর। বিশেষ করো, আমি জানতাম না। চল বসকে গিয়ে বলবি। বাচ্চা, আমি কি করে জানবো যে চেম্বারে একটা মাল আছে? বললেন তো ফাঁকা। সুয়ার আবার কথা বলছে। চল শালা, কি ব্যাপার বড় বাবু? আমি তো বন্দুক থেকে মেশিনটা বের করে রেখেছিলাম। দত্তাজি, এটা এলিমেন্টারি। যে কোনো লোডেড পিস্তলে ম্যাগাজিন খুলে নিলেও ব্যারেলে একটা মাল থেকে যায়। এই দাও তো। সামলাও শালা। এবার কি হবে স্যার? কবে থেকে বন্দুকটা আছে আপনার কাছে? এই 71-72 থেকে। কলেজের একটা ছেলে একদিন রাত্রির বেলা এসে কিছু বই আর বন্দুক লুকিয়ে রাখি। বাস। কি কি? আমার কোনো ভয় নেই। আমার রক্তের জন্ম, রক্তের নোনা জন্ম, আমি ঘুমোতেই বিদ্রোহী বিপ্লবী রক্তেরা। ও আমার হৃদয়ের বিপন্ন শক্তির ভক্তেরা, প্রতি বিন্দুতে পাচারতে গল্প গাছায়, আর আমি জল ঢালি আগাছায়। ঠিক যুদ্ধের আগে রাতে আমার অস্ত্র হারায়। ও শত্রুর আমাতে গল্প গাছায় আমার অস্ত্র। যে আমাদের মধ্যে যদি কেউ একজন সুইসাইড করত, তাহলে সেটা অনেক সম্মানজনক হতো। তাই আমি ঠিক করলাম যে যদি কাউকে আত্মহত্যা করতেই হয়, সেটা আমাকেই করতে হবে। আমরা বাঁচি, কোনো রকমে বেঁচে থাকি, কিন্তু ভেতরে ভেতরে আমাদের দম বন্ধ হয়ে যায়। সহবাস যেন সহমরণ। রোহিত, আমার এখন আর একদম ভয় করছে না, একাও লাগছে না। গান গাইতে ইচ্ছে করছে, আবার গান গাইতে ইচ্ছে করছে। জীবন পূর্ণ করো,
ওষুধগুলো কোথায় রাখবো? আপনি শোবার ঘরে চলে যান। আচ্ছা। একটা কাজের মেয়ে অর্গানাইজ করে রেখেছি বুঝলি, আর নার্সটা 24 আওয়ার্স। থ্যাংক ইউ মনমতদা ফর ক্লিনিং আপ দ্য মেস। আরে যা, তুই কি আগে চানটা কর, ভালো করে চান কর। কাকুর কি হয়েছে? কি হয়েছে? তুমি টিন পড়েছো? হ্যাঁ, ওই কয়েকদিন রেস্ট নিতে হবে, আদারওয়াইজ ইজ ফাইন। রঙ্গিলি আন্টি আসেনি? রনি স্কুলে যেতে হবে, তাড়াতাড়ি চলো। রোহিতকে বলবেন বিকেলে আসবো। টাটা। চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। মনমতদা বাহ, ফ্রেশ লাগছে। এবারে ছোটোর ওপর দিয়ে গেল, পরেরটা ফেটাল হয়ে যেতে পারে। সিকিউরিটির লোকেরা অ্যাটলিস্ট তোকে সরকারি হাসপাতাল ভর্তি করে দিয়েছিল বলে এই যাত্রায় বেঁচে গেলি। কি হয়েছিল বলতো? I hallucinated horrible things. What do you mean খুন করতে চেয়েছিল? All the women screwed me up. তুমি জানো না? আবার এক্সাইটেড হয়ে যাচ্ছিস। ঠিক আছে, তো কিছু বলতে হবে না, তুই এখন রেস্ট নে, আমি চলি। Damn it. রঙিলিকে বলে দিস that Kinjal is a jerk. আর আমি এটা প্রমাণ করে দেবো that I am not important. দেখো জাদু, যা সিক্রেট তা প্রোফাইন হয়ে যাবে। What? তুই কি আটকাবার? মার্কস পর, তবে তো বুঝবি। Marks. তুই চোর। রটিয়ে দে রঙ্গিলি ফ্রিজেট। কিছু করো বা না, ক্যাপিটাল সব তোদের হাতের মুঠোয়। ডলার, ইউরো, ওয়াল স্ট্রিট তোদের নখদর্পণে। পৃথিবীটা চলে তোদের ডান্ডার জোরে। 4 নম্বর সুসাইডটা কি? ফেটালিস্টিক, ভেরি রেয়ার। ভাইগ্রা ট্রাই করে দেখতে পারিস, তারপর না আমরা ফোন করে দিবি। সিম্পল। কি রে, খসে গেলি নাকি? হাই, হ্যাঁ, লিভ মি। আমার কথা শোন। তোর ম্যারিটাল প্রবলেমের রাগ তুই আমার উপর ছাড়তে পারিস না, ওকে? পারিস তো রঙিলের সঙ্গে সব মিটমাট করে নে। ওই যে বললাম, সব বেড়ালের বিয়ে। জানতে চাইছো বাচ্চারা রাখবে না অ্যাবর্শন করবে? কি সহজে কথাগুলো বললে, তাই না? এনিওয়ে, এটা তো আমাদের দুজনের ডিসিশন। দুজনে কেন? তুমি যা চাইবে তাই হবে। কেন? তোমার কিছু বলার নেই? এবারে ঘটনাটা ঘটিয়েছো, জানি না। এটা কোনো প্রশ্নের জবাব হলো না রঙ্গিলি। তার মানে তুমি তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছো। ওকে, স্লিপ ওয়েল। আমাকে দাও। আরে ঠিক করে দেবে তো? আরে দিলাম তো। কি হচ্ছে কি রনি? আরে সরি রোহিত, দেখো না রন। ভাই ঝোলা ভরা ডিগ্রি নিয়ে ওরে বেকার
সরে যান, সাইড সাইড ট্যাক্সি, সাইড সাইড দিন, সাইড দিন, সাইড দিন, সাইড দিন, সাইড দিন, এই ট্যাক্সি, সাইড 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 সাইড। বিকেল 5টা নাগাদ ধরবে। রাহুল ব্রাশের সময় কিছু খেতে নেই বাবা, যদি পারিস 5টার আগে খেয়ে দিয়ে নিস, আর 9টা পর্যন্ত কিছু খাস না, 9টায় ছেড়ে দেবে। আর কিছু তুলসী পাতা এনে জলে আর খাবার দাবারে রেখে দিস, পরে ফোন করিস। রাখলাম। হ্যালো, আর চিকেন, না 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 না, একটা এগ ফ্রাইড রাইস। তোমার চোখে বৃষ্টি, ভেবেছিলাম একটা লম্বা ইমেল লিখব, কিন্তু তারপর আমরা বাঁচি, কোনো রকমে বেঁচে থাকি, কিন্তু ভেতরে ভেতরে আমাদের দম বন্ধ হয়ে যায়। সহবাস যেন রাহুল দশা লাগিছে, সব দোষ কাটি যাবে গো রাহুল। সাজো 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 হে মাগো বিয়ার বসনে, সাজো 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 হে মাগো বিয়ার বসনে। আমি আস্তে আস্তে তোমার কাছ থেকে মুক্তি পাচ্ছি। অনেকটা সময় লাগলো, 3 বছর। আমাদের প্রেমটাই যে কখন মরে গেছে টের পাইনি। Saddam Hussein is a real menace. দিয়ে স্বাভাবিক বলে মেনে নিয়েছিলাম, আসলে সব কিছুই ছিল সংকেত। যা আমরা একেবারেই পাত্তা দিইনি। একটা কথা বলবো, তোমার এই ডায়লগবাজি না অত্যন্ত বোরিং আর মরালিস্টিক। সবসময় তোমাকেই ঠিক করে দিতে হবে না, তাই না? তারপরে বাথরুমে গিয়ে চান করতে আমার গন্ধটা মুছে ফেলতে। মহিলা মাসিকের প্যাড পরে মোলসাট বাজাচ্ছে। ফিরেছে, আর ইমার্জেন্সিতে একটা অ্যানাউন্স করে বাড়ির লোককে আসতে বলো। কলকাতার হাসপাতালগুলো না করে যাচ্ছে। কি ব্যাপার বীরেন? স্যার আপনাকে ডাকতে যাচ্ছিলাম। কেন, কি হয়েছে? নম্বর ডেকেছে, বলছে নাকি জ্ঞান ফিরেছে। তাই? স্যার কিছু দরকার লাগলে বলবেন আমাকে স্যার। ঠিক আছে ঠিক আছে। ও ভাই, তোর বাবার চাকর না? সবাইকে উত্তরাধিকারী বানাতে পারি অনায়াসেই, কারণ আমার কিছুই নেই, শেষ কটা দিন
শূন্য স্থানে প্রমাণ ছাড়ানো পাতেলায় বানানো সুর জলসা ঘরে ক্ষুদিত ঘুঙুর নিজেকে বিক্রি করতে চাকরি ছাড়তে হবে কি করতে যুদ্ধ বেচতে শান্তির শর্তে 10 টাকা ধার না 20 টাকা ধার না গোটা বাড়ি ধার নিয়ে নেব বন্ধু দেখতে কতটা ধার এই শানিত খুর ফেলে বদ্রক্ত ভদ্রতার অধিক আছে আছে ছোট গণতন্ত্রের ভোট মেশিন কাগতরে ব্যথা তাই টিপে দিন জয় মা কালী তোর নোকে মা কালী আর গিলে ফেল গালি ঠোঁটে সেলোটে দিনে সুখী দাম ভদ্র রাত্রে রেপ ভদ্রত্ব